তরিতা ফ্রিজ খুলে চুরি করে খাবার খাচ্ছিল। তখনই সেখানে আসে সুধা। সুধাকে দেখেই তরিতা নিজেকে সামনে নিয়ে বলে, দিদিভাই, আমি তো এখানে কাজগুলো গুছিয়ে রাখছিলাম। সুধা তরিতার কথা শুনে মিটমিট করে হাসতে থাকে। তখনই সুধা লক্ষ্য করে অনিমেষ ইশারা করে তরিতাকে ডাকছে। তরিতাও হাত দিয়ে ইশারা করে অনিমেষকে ওখান থেকে চলে যেতে বলে। পিছনে দিদিভাই দাঁড়িয়ে আছে যে। সুধা যতই তরিতার ভালো চাক না কেন, আসলে সুধা তো তরিতার শত্রু। তরিতা এমনটাই মনে করে। যাই হোক, তরিতা অনিমেষের এমন দুষ্টমিষ্টি কাণ্ড দেখে সুধা মিটমিট করে হাসতে থাকে। তখনই সেখানে দরজার আড়াল থেকে আসে তেজ। তেজও সুধাকে ইশারা দিয়ে তার কাছে আসে। আর তারপরে সুধার হাতে হাত মিলিয়ে তেজ রান্নাঘরের কাজ গুছিয়ে দেয়। তেজ সুধার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয়। বাতাসে সুধার চুল উঠতে থাকে। তেজ নিজের হাতে সেই চুলগুলো সরিয়ে দেয়। আর সুধা লজ্জা পেয়ে ওখান থেকে সরে যেতেই তেজ সুধার শাড়ির আঁচল ধরে সুধাকে নিজের কাছে টেনে নেয়। সুধাকে আলতো করে স্পর্শ করে। আর তখনই সুধার হাত থেকে প্লেট পড়ে যায়। আর সেই শব্দেই সুধা চমকে ওঠে। সুধা বুঝতে পারে আসলে তেজ তো এখানে নেই। সবই ছিল সুধার কল্পনা। সুধা তেজকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। আর তাই তো কল্পনায় তেজকে অনুভব করতে পারছে সুধা। এরপরে সুধা দেখে তরিতা মেঝেতে শুয়ে আছে। সুধা মনে মনে ভাবতে থাকে, ইস, তরিতা কত কষ্ট করে মেঝেতে শুয়ে আছে। আর এখানে যা মশা, ও তো রাতে ঘুমাতেই পারবে না। কিন্তু এত রাতে কারো কাছে ধূপ চাইতে গেলে তারা তো ঘুম ভেঙে যাবে। এখন কি করি, আমি বরং একটা কাজ করি, ঘরোয়া টোটকা বানাই। এই বলে সুধা মশা তাড়ানোর জন্য লেবু আর লবঙ্গ দিয়ে ঘরোয়া টোটকা বানায়। আর সেটাকে তরিতার পাশে রেখে দেয়। অনিমেষ আড়ালে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। সুধা এসে অনিমেষের কাঁধে হাত রাখে। অনিমেষ চমকে ওঠে। সুধা বলে, এখন আর এদিকে কেউ আসবে না, তুমি নিশ্চিন্তে যেতে পারো। তারপরেই অনিমেষ তরিতার কাছে যায়।